নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক, অপশন এ। দিয়ে দেখো কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা, অপশন সি। তিনে দেখো শীতপাত্রের রত্ন বসিয়ে কারুকার্যকে করা বলা হয় পিয়েত্রাদুরা, অপশন বি। এমনি পিয়েত্রাদুরাটা খুব আসে 2 নম্বরের প্রশ্ন, তোমরা একটু ভালো করে পড়বে। চারে দেখো শিরিন কলম নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে আব্দুস সামাদ, অপশন সি। আব্দুস সামাদ, অপশন সি। 5 দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক নাম, উত্তরে লিখবে মালাধর বসু, অপশন সি। 6 দেখো চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল, উত্তরটা লিখবে নবদ্বীপ, অপশন বি। 7 দেখো সুফিরা গুরুকে মনে করত মুরিদ, অপশন বি। 8 দেখো মহাভারতের ফার্সি অনুবাদের নাম, উত্তরটা লিখবে হমজানাম, অপশন এ। 9 দেখো জৌনপুরে রাগ তৈরি করেন, উত্তরটা লিখবে হোসেন শাহ শর্কী, অপশন বি। 10 দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটা লিখবে মালিক অম্বর, অপশন বি। 11 দেখো পার্শ্বিক চক্র ব্যবহৃত হয় জল তোলার কাজে, অপশন এ। 12 দেখ কবিরের জন্ম হয়, উত্তরটা লিখবে 1442 খ্রিস্টাব্দে, অপশন সি। 13 দেখো কুতুব শাহীর আমলে হায়দ্রাবাদের চারমিনার তৈরি হয়েছিল 1591 খ্রিস্টাব্দে, অপশন এ। 14 দেখো রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটের সঙ্গে জোট বাঁধেনি রানা প্রতাপ সিংহ, অপশন এ। তারপরে দেখো 15 প্রশ্ন উত্তরটা হবে টালি এবং ইট। 16 শ্রীকৃষ্ণ বা গিরিধারী সাধিকা হলেন মীরাবাই, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 এর বেমানান শব্দগুলি খুঁজে বের করে লেখো। 1 দেখে প্রশ্ন উত্তরটা হবে ইবন বতুতা, 2 এর উত্তরটা হবে গঙ্গা, 3 এর উত্তরটা হবে পাঞ্জাব, 4 এর উত্তরটা হবে আমির। আচ্ছা, এটা ইবন বতুতা কারণ বাকিরা দিল্লি সুলতান ছিল। হ্যাঁ, 5 এর উত্তরটা হবে ঝিলাম, বাকিগুলো পাঞ্জাবের দুর্গ ছিল। 6 এর উত্তরটা হবে জয়সিংহ, বাকিরা ছিল শিখ গুরু। 7 এর উত্তরটা হবে খালসা। আচ্ছা, 8 এর উত্তরটা হবে মাহমুদ গাওয়ান, বাকিরা পর্তুগিজ পর্যটক ছিলেন। তাও বলে দিলাম। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলা হয়। 1 একটা হবে বি, 2 একটা হবে ডি, 3 একটা হবে ই, এটা হ্যাঁ 3 একটা এটা হবে ই, 4 একটা হবে এ, আর একবার লিখে দিলাম। 5 একটা হবে সি, 6 একটা হবে জি, 7 একটা হবে এইচ, আচ্ছা 8 একটা হবে এফ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেওয়া আছে। সংবিধান কাকে বলে, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি সংবিধান কাকে বলে। দেখো সংবিধান বলতে কি বোঝো, এটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 জায়গায় দিন হি ইলাহির শপথ অনুষ্ঠান কেমন ছিল, এটা তোমাদের পাঠ্য বইতে 85 পেজে পেয়ে যাবে। দেখলাম পাঠ্য বইতে শুরু করে দেওয়া আছে, সেই কারণে তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। দেখো পাঠ্য বইতে দিন হি ইলাহি, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল, উত্তরটি লিখবে 1665 সালে শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহের মধ্যে। পরবর্তী দেখো 4 ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝে। এই প্রশ্নটি আগের মডেল সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও, সম্ভবত 2 কি 3 নম্বর মডেল সেটে। 5 দেখো বাঙালি বৌদ্ধ আচার্যের মধ্যে বিখ্যাত কে ছিলেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা দেখো, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কিতাবুল হিন্দ কার লেখা, উত্তরটা হবে অলবেরুনির লেখা। পরবর্তী দেখো এবং কোন কোন বিষয়ের লেখকের পাণ্ডিত্য ছিল, উত্তর লিখবে গণিত, দর্শন, রসায়ন, তারপর হচ্ছে গণিত বিদ্যা ও ধর্ম, সরি এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। হ্যাঁ, গণিত, দর্শন, রসায়ন আর জ্যোতির্বিদ্যা। আর কিতাব কিতাব অল হিন্দ কার লেখা, এটা দেখো এখানে লিখে দেওয়া আছে, অল হিন্দ অলবেরুনির লেখা।
পরবর্তী প্রশ্ন দেখো 5-1 দেখ, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, টিকা লেখো আকবরের নবরত্ন সভা। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 3-এর, শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি ছিল। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো, গণতন্ত্র এবং রাজতন্ত্র কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো গণতন্ত্র। পরবর্তী আছে রাজতন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, মধ্যযুগে ভারতের ভক্তিবাদী সাধক ও সাধিকার নাম লেখো। উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি এখান থেকে লিখবে। দেখো সাধক আর সাধিকার নাম। পরবর্তী দেখো, সিলসিলা কাকে বলে, চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল। দেখো উত্তরটি। প্রশ্নটি দেখো, উত্তরটি এখান থেকে ঠিক এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 6 দাগ, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। একে আছে, মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়েছিল, এই কৃষি সংকটের ফল কি হয়েছিল। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগে, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়, দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা কি। উত্তরটি দেখো। দেখো পেজ নাম্বারটা 212 হবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, দেখে নিও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। দেখে নিয়ে উত্তরটি একটু ভালো করে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।